ভাষা দিবসে সুবিশাল মিছিল ত্রিবেণী শিবপুর মাঠ থেকে মগরা পর্যন্ত মিছিলে পা মেলালেন হাজার হাজার মানুষ। তাতে মহিলার সংখ্যা বেশি, হাতে তাদের পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, স্বাস্থ্যসাথী সহ বিভিন্ন প্রকল্পের কাট আউট। রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, নেতাজি সুভাষচন্দ্র বসু, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সুকান্ত ভট্টাচার্য, ক্ষুদিরাম বসু, বিধান রায়দের মতন মনীষী সাহিত্যিক স্বাধীনতা সংগ্রামীদের ছবির সঙ্গে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে মিছিলে হাঁটতে। বিজেপি বাংলা বিরোধী, বাঙালি বিরোধী অভিযোগ তৃণমূলের, তাই ভাষা দিবসে বাঙালি অস্মিতাকে তুলে ধরতে চাওয়া হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে। বিজেপির হুগলি জেলার সাধারণ সম্পাদক সোমনাথ সরকার বলেন, বাংলার বিখ্যাত মনীষীদের সঙ্গে এই পংক্তিতে বসানো হয়েছে মমতা, অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটা মনীষীদের অবমাননা। তৃণমূল কংগ্রেস বাংলার সংস্কৃতি বিরোধী। আজকের এই মিছিল ভাষা দিবসকে সামনে রেখে বাংলার কৃষ্টি, কালচার, সংস্কৃতি তথা বাংলার মনীষীদের আরো একবার নতুন প্রজন্মের সঙ্গে সামনে তুলে ধরতে, তারই পাশাপাশি বাংলার বাইরে যেখানে ডাবল ইঞ্জিন সরকার রয়েছে, যেখানে ক্রমাগত বাংলার ভাষা বললে তাদের নিপীড়িত করা হচ্ছে, নিগ্রহ করা হচ্ছে, তাদের মেরে ফেলা হচ্ছে, তারই প্রতিবাদ স্বরূপ আজকে 15,000 মানুষ বাংলার কৃষ্টি, কালচার, সংস্কৃতিকে সামনে রেখে এই মহা মিছিলে সমবেত হয়েছে। অনেক তৃণমূল কর্মী এবং সাধারণ মানুষের এটা তো বাংলার, এটাই তো বাংলার ঐতিহ্য। যতবার বাংলা বিপন্ন হয়েছে ততবার বাংলার মানুষ এগিয়ে এসছে। আমরা মনীষীদের দেখানো পথে, নেতাজি সুভাষের দেখানো পথে, রবীন্দ্রনাথ নজরুলের দেখানো পথে হেঁটেছি, আজও হাঁটবো। যতবার বাংলা বিপন্ন হয়েছে, এসআইআর নিয়ে বিপন্ন হয়েছে, বাংলা রাস্তায় নেমেছে, আজকে বাংলা ভাষাভাষী মানুষের উপরে অত্যাচার হয়েছে, তাই ভাষা দিবসকে তারা বেছে নিয়েছে প্রতিবাদের দিন হিসাবে। দেখুন, আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1952 সালের আজকে এই দিনে আবুল সালাম বরকত তারা শহীদ হয়েছিলেন নিজের ভাষায় কথা বলার অধিকারের দাবিতে। সেই দিন থেকে আজকের দিন পর্যন্ত বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ নিজের ভাষার অধিকারের জন্য আজকে দিনটা পালন করে। বিশেষ করে 2000 সালের পর থেকে এই দিনটা আন্তর্জাতিক ভাষা দিবসের স্বীকৃতি পেয়েছে। স্বাভাবিকভাবে সেই শহীদদের প্রতি, যাদের জন্য আজকে বাংলা ভাষায় আমরা কথা বলতে পারছি, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং একই সাথে ভারতবর্ষের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষাভাষী মানুষরা বাংলা ভাষায় কথা বললেই তাদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, তাদের খুন করা হচ্ছে, তাদের জেলে পুরে দেওয়া হচ্ছে, তাদের বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে। এবং এই এসআরএর নামক যে ভয়ঙ্কর চক্রান্ত, সেই চক্রান্তে বাংলা ভাষাভাষী মানুষদের নাগরিকত্বহীন করার চেষ্টা করে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজকে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সম্মান জানিয়ে আজকের এই প্রতিবাদ মিছিল ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাব থেকে শুরু হয়েছে। বাগাটি কলেজ হয়ে নিমতলা হয়ে এই মিছিল শেষ হবে মগরা রেলওয়ে ওভারব্রিজে। দেখুন, হাজার হাজার মানুষ এসছে, হাজার হাজার মায়েরা এসছে, হাজার হাজার অন্য মানুষ এসছে। এবং সেখানে তৃণমূল কংগ্রেস শুধু নয়, সাধারণ মানুষ মাতৃভাষার যে অধিকার, সেই অধিকার, যেভাবে বাংলা ভাষাভাষীদের বিজেপি সরকারের যে অত্যাচার এবং যেভাবে বাঙালিদের ভোটার লিস্টের নাম কাটা, তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজকে এই মিছিলে সামিল হয়েছে। দেখা যাচ্ছে এটাই কি বিজেপিকে দেখানো যে বাঙালিরা এক? অবশ্যই কেন্দ্রের বিজেপি সরকারের সময় ভারতবর্ষের বিজেপি শাসিত রাজ্যে বাঙালির উপর সব থেকে বেশি দমন পীড়ন হচ্ছে। তাদেরকে বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে, খুন করা হচ্ছে, জেলে পুরে দেওয়া হচ্ছে। তো সেই জায়গায় এবং এই এসআইআর তাদের ভোটার লিস্টের নাম বাদ দেওয়ার চক্রান্ত, যেটা গতকাল সুপ্রিম কোর্ট বলছে হাইকোর্টের নজরদারিতে এই এসআইআর শুনানি হবে। তো সেই জায়গায় বাঙালি নিজের অস্তিত্বের জন্য, বাঙালি নিজের স্বাভিমানের জন্য আজকে রাস্তায় নেমেছে। আজকে আপনারা সকলেই জানেন, আজকে হচ্ছে 21শে ফেব্রুয়ারি। আজকে হচ্ছে আন্তর্জাতিক ভাষা দিবস। এই আজকের দিনে আজকে এই বাংলা ভাষাকে সম্মানার্থে, বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য 5 জন শহীদ হয়েছিলেন। আজকে 21শে ফেব্রুয়ারি আমরা সেই ভাষা দিবসকে স্মরণ রেখে এবং সঙ্গে বাংলা এবং বাঙালির যে সম্প্রীতি, তাকে সম্মান রেখে সপ্তগ্রাম বিধানসভার তৃণমূল কংগ্রেস কমিটি একটা শোভাযাত্রার আমরা আয়োজন করেছি। এটা শিবপুর মাঠ থেকে শুরু করে এটা যাবে মগরা কাটাপুকুর পর্যন্ত এটা যাবে। এখানে প্রায় 20 থেকে 25,000 মানুষ এবং অগন্তি মানুষ, 20 থেকে 25,000-এর বেশি মানুষ এই পদযাত্রায় সামিল হয়েছে। বিজেপি বলতে, বিজেপি নেতৃত্বের অভিযোগ যে এই যে শোভাযাত্রা বা মিছিল হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে মনীষীদের সঙ্গে সঙ্গে
তৃণমূল নেত্রীর ছবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি রাখা হয়েছে, মনীষীদের অপমান করা হয়েছে। দেখুন, আসলে বিজেপি জানেন না যে বিজেপিকে এটা আপনাদের তরফ থেকেই আমি বলতে চাই যে এই সরকার 2011 সালে আসার আগে আমাদের বাংলার যে মনীষী, সেই মনীষীদের প্রায় মানুষ ভুলে যেতে আরম্ভ করেছিল। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 2011 সালে মুখ্যমন্ত্রী হওয়ার পরেই মনীষীদের তিনি প্রথম সম্মান দিয়ে তাদের আবার পুনরায় সম্মান দেওয়া শুরু করেছিলেন। সুতরাং মুখ্যমন্ত্রীর যে শেখানো আদর্শ পথ, যে কোনো র্যালি, যে কোনো মিছিলে আমরা আগে প্রথমে মনীষীদের স্মরণ করি, তারপরে আমরা বিভিন্ন রকমের র্যালি, এটা একটা পলিটিক্যাল র্যালি, সেখানে তো আমাদের মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি তো থাকবেই, কিন্তু মনীষীদের প্রথমে সম্মান দিয়ে আপনারা দেখবেন র্যালির ফার্স্ট স্টার্টিংয়েও আমরা গতকালকে যিনি প্রয়াণ হয়েছেন আমাদের বিখ্যাত সাহিত্যিক মণিশঙ্কর চট্টোপাধ্যায়, তাকেও আমরা শ্রদ্ধা জ্ঞাপন করে এবং এই র্যালি যতদূর যাচ্ছে সেখানে যে মনীষীদের আমরা স্ট্যাচু আছে তাদেরকে আমরা শ্রদ্ধা এবং সম্মান জ্ঞাপন করে আমরা এই র্যালিটা সম্পূর্ণ করছি। আপনার নাম? আমার নাম তাপস চক্রবর্তী, আমি চুরিয়া মগরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। আজকে দেখলাম হুগলি জেলা জুড়ে তৃণমূল কংগ্রেস ভাষা দিবস নিয়ে একটা র্যালি করলো। তাতে বিভিন্ন মুনি ঋষিদের ছবি দিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সহ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সহ বিভিন্ন তাদের সঙ্গে কার স্থান দিল? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো আজকের ভাষা দিবসে আমরা রবীন্দ্রনাথের মুখ থেকে শুনেছিলাম তিনি ডাকতেন জেঠিমা, কাকিমা, জ্যাঠাইমা, ঠাকুরদা বলে, কিন্তু আজকের মুখ্যমন্ত্রী কী ভাষায় কথা বলছে? আব্বু, ভাইজান, আম্মা, এইটাই ভাষা দিবস। আজকে যেই রবীন্দ্রনাথকে বিশ্ব সম্মান করে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে যে সারা বিশ্ব চেনে, আজকে তাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা আজকে কেউ কয়লা চোরে দেয়, কেউ শিক্ষা চুরির সঙ্গে জড়িত, তো আজকের এই হুগলি জেলার র্যালিতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে তৃণমূল কংগ্রেস যে অবমাননা করলো, যে অপমান করলো মুনি ঋষিদের এবং এই বাংলার বাঙালি সমাজকে অপমান করলো, আরও একবার মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস বুঝিয়ে দিল তৃণমূল কংগ্রেস বাঙালি বিরোধী, বাংলা বিরোধী, বাংলা ভাষা বিরোধী, বাংলা সৃষ্টি বিরোধী, বাংলা কালচার বিরোধী, বাংলার সংস্কৃতি বিরোধী। এই বাংলার সংস্কৃতি বিরোধী, বাংলার কালচার বিরোধী, বাংলার মুনি ঋষি বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসকে এর জবাব হুগলি জেলার বাংলার বাঙালিরা 26-এর নির্বাচনে দিয়ে দেবে।